পুলিশি হেফাজতে অভিযুক্তদের মারধরের অভিযোগ। মেডিকেল বোর্ডের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ তলব আদালতের। বীরভূমের চন্দ্রপুরে পুলিশের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে গ্রেফতার হওয়া 5 অভিযুক্তকে পুলিশি হেফাজতে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সিউড়ি এসিজেএম আদালত বুধবার গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে। উল্লেখ্য, 1 জুলাই চন্দ্রপুর এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবকের মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকদিন আগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ এবং আদালতের নির্দেশে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। বুধবার 5 অভিযুক্তকে ফের আদালতে তোলা হলে তাদের আইনজীবী রাফেউল হক বিচারকের কাছে অভিযোগ করেন, পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তদের শারীরিক নির্যাতন করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক সিউড়ি সদর হাসপাতালের সুপারকে বিকেল 4:30টার মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে 5 অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। পরে মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে জমা পড়ে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একজন অভিযুক্তের শরীরে পুরনো আঘাতের চিহ্ন রয়েছে এবং অপর এক অভিযুক্তের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেশি। এই রিপোর্টের পর অভিযুক্ত পক্ষের আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত আগামী 28 জুলাই আরও একবার মেডিকেল রিপোর্ট করার তলব করেছে। পাশাপাশি অভিযুক্তরা পুলিশি হেফাজতে থাকার অবস্থায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও আদালতে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত 5 অভিযুক্তকে জেলা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে হেফাজতে থাকাকালীন তাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশও দেওয়া হয়েছে। আজকে কোর্টে তোলা হয়েছিল এবং যেহেতু তারা পিসি অ্যাকুজ ছিল বলে পাঠানোর সময় তাদের যে অভিযুক্তকারী কেউ ছিলেন তারা কিছু একটা অ্যালিগেশন এনেছেন যে তাকে নাকি যখন পিসি ছিল তাদেরকে মারধর করা হয়েছিল এবং সেই বেসিসে আমাদের এসডিএম সাহেব উনি একটা রিপোর্ট কল করেছিলেন এবং সেটা 5টার মধ্যে রিপোর্টে যেন আসে এবং সেটা 5টার মধ্যে স্পেশাল রিপোর্টে এসছে। তাতে 4 জন অভিযুক্তকারী ব্যক্তি, তার মধ্যে খালেক হোসেন এবং শেখ রাহুল, এই দুজনের জন্য সুপারিনটেন্ডেন্ট অফ সিউড়ি সদর হাসপাতালে তাকে একটা মেডিকেল টিম করতে বলা হয়েছে। মেডিকেল টিম অনুযায়ী তাদেরকে একটা রিপোর্ট দিতে বলেছে কারণ 28/7/2026-এর মধ্যে। আর এবং ডিএসপি হেডকোয়ার্টারকেও একটা অর্ডার করেছে তার বিরুদ্ধে, তাকেও একটা এবং সিসিটিভি ফুটেজ দেখিয়ে এবং ইনক্লুডিং অল ফ্যাক্টস নিয়ে একটা রিপোর্ট পেশ করেছে। ইনজুরি রিপোর্ট একটা ওল্ড ইনজুরি রিপোর্ট পাওয়া গেছে রাহুলের এগেন্স্টে এবং খালেকের প্রেশারটা একটু বেশি ছিল বলে এখন তাকে একটু হাসপাতালে ভর্তি করা হয়। এমনি সেরকম কিছু এখন আপাতত মেডিকেল টিম ছাড়া বোঝা যাচ্ছে না। বিকাশ প্রয়োজন অভিযোগ করা হয়েছিল যে রিমান্ড পিরিয়ডে 21% দুজনদেরকে নিয়ে চরমভাবে অ্যাসাল্ট করা হয়েছিল। সেই বিষয়ে আমরা পিটিশন দিয়েছিলাম এবং লার্নেড কোর্ট প্লিজড হয়ে সঙ্গে সঙ্গে মেডিকেলের অর্ডার দিয়েছিলেন। সেই মেডিকেল রিপোর্ট আজ কোর্টে প্রডিউস হলো। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোর্ট আবার অর্ডার দিলেন যে ইনজুরিগুলো আছে এই ইনজুরিগুলোকে কনফার্ম করার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞকে নির্দেশ দিয়েছে যে উনি ট্রিটমেন্ট করবেন এবং এটা টোটাল বিষয়টা ডিএসপি হেডকোয়ার্টারকে নির্দেশ দেওয়া হয়েছে যে মামলাটা টোটাল উনি সুপারভাইজ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরও অর্ডার দিয়েছে যে রিমান্ড পিরিয়ডে থাকা অবস্থায় যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ সমেত 28 তারিখে বলেছে আয়োকে যে আপনি সমস্ত তথ্যগুলো আদালতের কাছে প্রডিউস করবেন এবং রিমান্ড যেটা আবার ফার্দার রিমান্ড চেয়েছিল সেই ফার্দার রিমান্ডের বিষয়ে লার্নেড কোর্ট কোনো অর্ডার প্লেস করেননি, রিমান্ড এক কথায় অ্যালাউ করেননি আজকে। এবং ট্রিটমেন্টের বিষয়টা সম্পূর্ণভাবে নিশ্চয়তা লাভ করার জন্য অর্থোপেডিক ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন উনি স্পেশালিস্টভাবে এটা পরে ট্রিটমেন্ট করবেন এবং ট্রিটমেন্ট করে আগামী 28 তারিখে রিপোর্ট সাবমিট করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন চেষ্টিতে গেল এবং 2 জন 21% যারা প্রচুর মার্ক খেয়েছিল তাদের জন্য আবার ট্রিটমেন্টের নির্দেশ হলো। আবার তারা হসপিটালে যাবে, ট্রিটমেন্ট হবে
এবং যদি তাদের শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করবে। সেটা অ্যাজ পার রিপোর্ট সুপার সিদ্ধান্ত নেবেন। অবশ্যই ইনজুরি রিপোর্ট আছে। যে ইনজুরি রিপোর্টটাকে ওল্ড ইনজুরি বলা হচ্ছে, আমি যেহেতু ডিফেন্সের মামলা করছি, ইনজুরি আছে ওল্ড ইনজুরি। ওল্ড ইনজুরি দ্যাট মিনস রিমান্ড চলছে আপনার 20 থেকে 24 তারিখ পর্যন্ত, এবং সেই ক্ষেত্রে এটা 21 তারিখ 22 তারিখ যে কোনো সময় ইনজুরি হতে পারে। ইনজুরি পাওয়া গেছে, সেই ইনজুরি যেটাকে ওল্ড বলা হচ্ছে সেটা আইনি পরিভাষায় আমরা বলছি এটা রিমান্ড পিরিয়ডেই হয়েছে। আমার নাম রাফেউল হক, অ্যাডভোকেট সিউড়ি জজ কোর্ট।